নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 8 অর্থাৎ 8 নম্বর স্কুলে তোমাদের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো আছে ফিজিক্যাল সায়েন্স, একে আছে সঠিক উত্তরটি চিহ্নিত করো। দেখো কি আছে, একে আছে কোনো বস্তুর ভর 10 কেজি হলে বস্তুটির ওজন হবে, সঠিক উত্তর হবে 9.8 নিউটন। দুই দিক দেখো তরলে চাপ ক্রিয়া করে, সঠিক উত্তর হবে অপশন ডি, সব দিকে সমানভাবে। তিন দিক দেখো পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণাটির নাম, উত্তরটা লিখবে নিউট্রন, অপশন বি। চারে দেখো জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, এটা উত্তর হবে NaCl, অপশান এ। পাঁচে দেখো প্লবতার একক হলো, সঠিক উত্তর হবে নিউটন, অপশান এ। ছয়ে দেখো চাঁদের গড় অভিকর্ষ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষ ত্বরণের, সঠিক উত্তর হবে অপশান সি। পরবর্তী দেখো দুই দাগের সত্য বা মিথ্যা লেখো। একে আছে একটি অধাতুর উদাহরণ হলো কার্বন, এটি সত্য। দুই হচ্ছে ঊর্ধ্বপাতিত হয় এমন একটি পদার্থ হলো কর্পূর, এটা সত্য। তিনে দেখো মহাকর্ষ বলের মান 0 হতে পারে, এটা হচ্ছে মিথ্যা। তিনে দেখো শূন্যস্থান পূরণ করো। কি আছে দেখো, একে সময়ের বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ বাড়তে থাকে। দুই দেখো ফসফিন যৌগে ফসফরাসের যোজ্যতা 3। তিনে দেখো অভিকর্ষ ত্বরণে বস্তুর ভর নিরপেক্ষ। চারে দেখো দুটি ভিন্ন ভরের বস্তুকে অবাধে পড়তে দেওয়া হলো, ভারী বস্তুটি যদি 2 সেকেন্ড পরে মাটিতে পড়ে তাহলে হালকা বস্তুটি 2 সেকেন্ড পর মাটিতে পড়বে, উত্তরটাও হবে 2 সেকেন্ড। হ্যাঁ, পরেরটা দেখো কি আছে, 4 দাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি। একে আছে কুলম্বের সূত্রটি লেখো এবং চিহ্নিত চিহ্নগুলির অর্থ লেখো। দেখো উত্তর দেখে নাও, কুলম্বের সূত্রের ব্যাখ্যাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। আর তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয়ে। পরবর্তী প্রশ্ন দেখো, দুই দাগের কোনো বস্তুর মোট ভরকে বস্তুটির মোট আয়তন দিয়ে ভাগ করা হলো, এতে বস্তুটির কোন ধর্ম পরিমাপের রাশি পাওয়া গেল? আচ্ছা, সেটির এসআই একক, এসআই একক দেখো এখানে দেওয়া আছে kg/m³। তারপরে দেখো এটা উত্তরটা আমি দেখিয়ে দিই, দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের একটি অধাতুর নাম লেখো, উত্তরটা লিখবে কার্বন, যা তাপ ও তড়িতের সুপরিবাহী, এটা কার্বন লিখবে। হ্যাঁ, ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত দেখো CaCl2। পরবর্তী দেখো 4 দাগের কি বলেছে, সমযোজী যৌগ বলতে কি বোঝায়? তুতের বর্ণ কিরূপ? তুতের বর্ণ হচ্ছে নীল। আর সমযোজী যৌগ দেখো উত্তর দেখে নাও, সমযোজী যৌগ কাকে বলে? উত্তরটা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলেছে 5-এর আইসোটোপ ও আইসোবার কাকে বলে? অ্যামোনিয়াতে কেন্দ্রীয় পরমাণুটির যোজ্যতা কত? উত্তরটা লিখবে 3। এবার আইসোটোপ ও আইসোবার কাকে বলে দেখো উত্তর দেখে নাও, আইসোটোপ কাকে বলে? উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, আইসোবার কাকে বলে? দেখে নাও, আইসোবারটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, আইসোবারটা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে আইসোবার। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব লাইফ সায়েন্স সমাধান করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 3টি। একে আছে দেহের বজ্রকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে যে অঙ্গটি, সেটি হলো, সঠিক উত্তর হবে বৃক্ক, অপশন এ। 2 দাগ দেখো রক্তচাপ নিয়ন্ত্রণ করে, উত্তরটা হবে পেশিকলা, অপশন সি। 3 দেখো ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পায়? উত্তরটা লিখবে লাইসোজোম, অপশন বি। পরবর্তী দেখো 4-এর প্রোটিন তৈরিতে সাহায্য করে, উত্তরটা হবে রাইবোজোম, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের শূন্যস্থানে পূরণ করে যে কোনো একটি। একে দেখো লিউকোপ্লাস্টিডের কাজ হলো,
উত্তরটা হবে নানান ধরনের খাদ্য সঞ্চয় করা। 2 দেখো প্রাণীদেহের আঁশ, রোম, নখ, খুর, শিং ইত্যাদি বহিঃকঙ্কাল গঠন করা আবরণী কলার কাজ। আশা করি দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 3 দেখের নিচের বিবৃত সত্য বা মিথ্যা লেখো। একে আছে মেসোজোম ভাইরাসের দেহে দেখা যায়, উত্তরটা হবে মিথ্যা। 2 দেখো স্নায়ুকোষের দৈর্ঘ্য সব থেকে বেশি, এটা সত্য। পরবর্তী দেখো 4 নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে কোষ কি, দেখো উত্তর। দেখো সজীব পর্দাবৃত প্রোটোপ্লাজমের যে ক্ষুদ্রতম অংশ অনুকূল পরিবেশে স্বনির্ভর ও আত্মপ্রজননশীল এবং জীবনের মৌলিক গঠনগত ও কার্যগত একক রূপে কাজ করে তাকে কোষ বা সেল বলে। পরবর্তী প্রশ্ন দেখো উদ্ভিদ দেহে কোষের উপস্থিতির জন্য গাছের গুঁড়ি ভীষণ শক্ত, এটা হচ্ছে সেলুলোজ, এটা বললাম। 2 দেখো কোষ পর্দা ও কোষ প্রাচীরের একটি মিল ও একটি অমিল উল্লেখ কর, দেখো উত্তর। তোমাদের আগের ভিডিওতে আমরা ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আর আগের ভিডিওতে আমরা বাকি বিষয়গুলো সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি সেটাও আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা এর মধ্যে থেকে পেয়ে যাবে, হ্যাঁ, কোষ পর্দা ও কোষ প্রাচীর তোমরা একটু দেখে নাও, এর মধ্যে থেকে তোমরা একটু তৈরি করে নিয়ে লিখবে। এছাড়া পাঠ্য বইটা একটু ফলো করো আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরটা দেখো কি বলেছে 3 দাগের লোহিত রক্তকণিকার আকার গোল আর দুপাশ চ্যাপ্টা আকৃতি হওয়ার কারণ কি, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি। লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার জন্য এটির পৃষ্ঠতলে ক্ষেত্রফল বেশি হয়, যা এদের বেশি পরিমাণ অক্সিজেন পরিবহনে সাহায্য করে। এছাড়াও দ্বি অবতল আকৃতির জন্য লোহিত রক্তকণিকা সহজেই বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্য দিয়ে পরিবাহিত হতে পারে। আশা করি দেখে নিয়েছ। এছাড়াও তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে, পেজ নাম্বার হচ্ছে 300। 8 নম্বর সেটের শেষ প্রশ্ন ভাজক কলা দুটি কাজ লেখো, দেখো উত্তর। দেখে নাও ভাজক কলা কি আছে। নতুন অঙ্গ সৃষ্টি করা, মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা, নতুন পাতা, কাক্ষিক মুকুল ও শাখা উৎপন্ন করা, ফুল উৎপন্ন করা, রক্ষণমূলক আবরণ গঠন করা, সংবহন কলা গঠন করা। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি সেটা দেখে নিও। ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের খুবই উপকৃত পাবে। আর এছাড়াও আগের বাকি যে বিষয়গুলো আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার সমস্ত সেট সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।